শুভে সাদিকের প্রশান্ত ভোর মিনারের চূড়া থেকে ভেসে আসছে মুয়াজ্জিনের সুল্লিত কণ্ঠের আজান। বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে পবিত্রতম বাক্য, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন আপনি, এর মধ্যে বেশ কয়েকবার অ্যালার্মটা বেজে উঠেছে এবং প্রতিবারই ঘুমের ঢুলু ঢুলু চোখে আপনি সেটাকে বন্ধ করে দিচ্ছেন। শেষমেশ সবগুলো অ্যালার্ম টার্ন অফ করে নিশ্চিন্তে চোখ বন্ধ করলেন। আহ, কি শান্তির ঘুম! জানালা খুলে ভোরের চিরচিরে করা রোদ বিছানায় এসে পড়তেই আপনার ঘুম ভাঙল। বালিশের নিচে থেকে ফোন হাতড়ে দেখলেন বেলা তখন 8:30 বাজে। আফসোস আর আক্ষেপ নিয়ে মনে মনে বিড়বিড় আওড়ালেন, আহারে, আজকেও ফজরের সালাদটা মিস হয়ে গেল। এভাবেই কি কাটছে আপনার প্রতিটা সকাল, প্রতিটা সুবহে সাদিক? বাইরে ভোরের হিমশীতল বাতাসে গা জুড়ানোর সৌভাগ্য থেকে আপনি বঞ্চিত। ফজরের সালাতে জাগবার জন্য আপনাকে কি তীব্র সংগ্রাম করতে হয়? যদি আপনার গল্পটা এরকম হয়, তবে আমি আপনাকে কিছু উপায় জানিয়ে দিতে পারি যা আপনাকে সাহায্য করবে ফজরের সালাতে নিয়মিত হতে এবং হয়ে উঠতে শুভে সাদিকের ভ্রমণ। প্রথম উপায়, সবার আগে আপনাকে যা করতে হবে তা হলো তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া। বিশ্বাস করুন বা না করুন, ফজরের সালাতের জন্য জাগতে পারা এবং ফজরের সালাত আপনি কতখানি হুজু খুশুর সাথে আদায় করতে পারছেন তা অনেকখানি নির্ভর করে রাতে আপনি কখন ঘুমাতে যাচ্ছেন। তার উপর আপনি যদি রাত চোরা পাখি হন, ভোরে শুভে সাদিক না দেখতে পাওয়ার সম্ভাবনা আপনার ক্ষেত্রে প্রবল। যে কাজগুলো আপনি রাত জেগে করেন, হতে পারে পড়াশোনা, অ্যাসাইনমেন্ট, জরুরি কোনো মিটিং অথবা অন্য কোনো কিছু, সেগুলো ফজরের পরে করার শিডিউল করে ফেলুন। এতে করে সময়ের বারাকা পাওয়া যাবে, ফজরের সালাত মিস হবে না, পর্যাপ্ত ঘুম হবে এবং সর্বোপরি আপনার দিনটা অত্যন্ত প্রোডাক্টিভ কাটবে। ঘুমিয়ে যাওয়ার আগে 2টা কাজ আপনাকে করতে হবে। ফজরে জাগবার জন্য মনে মনে নিয়ত, তাতে সংকল্প করা এবং ধীরস্থিরভাবে রাতের জিকির আজকারগুলো করে ফেলা। এই দুটো কাজ করা গেলে ফজরে জাগার জন্য আপনার মনে বেশ অন্য কোনো একটা উদ্দীপনা কাজ করবে। তৃতীয় উপায়, কখনোই ভুল করেও ফজরের অ্যালার্ম দিয়ে ফোন কিংবা অ্যালার্ম ঘড়ি বিছানার কাছাকাছি রাখবেন না। ফজরের অ্যালার্ম বন্ধ করে পুনরায় বারবার ঘুমিয়ে পড়েন কেন জানেন? কারণ অ্যালার্ম বেজে ওঠা মাত্রই আপনার হাত ফোনের নাগাল পেয়ে যায়। ফোনটা বিছানা থেকে বেশ ভালো দূরত্বে রাখেন, যাতে অ্যালার্ম বাজলে আপনাকে যেন বিছানা ছেড়ে উঠে গিয়ে সেটাকে বন্ধ করতে হয়। এতে করে আপনার ঘুম কিছুটা দূর হবে এবং ফজর যে হয়ে গেছে সেটা ভাবার মতো যথেষ্ট সময় পাবে আপনার মস্তিষ্ক। 4 নম্বর উপায়, যে স্থানে ফোন রাখবেন চেষ্টা করবেন সেখানে 1 গ্লাস পানি ঢেকে রেখে দিয়ার। অ্যালার্ম বন্ধ করতে গেলে তা যেন আপনার চোখে পড়ে। সেই পানিটুকু খেয়ে নিলে আপনার শরীর ঘুমে যে বেশটুকু অবৃষ্টি ছিল দেখবেন তাও চলে গেছে। এই 4টি উপায় নিশ্চিত করতে পারলে দেখবেন আগামীকাল থেকেই আপনি ফজরের সালাতে নিয়মিত হতে শুরু করেছেন, ইনশাআল্লাহ।